এই যে কাঞ্চনজঙ্ঘা। তুমি কি দেখতে যাচ্ছ এখন? বলো কি দেখতে যাচ্ছ? কাঞ্চন। মেকআপ আর্টিস্ট নিনিকে সাজাচ্ছে। স্নেহা দেবজিৎরা এসছে, ওরাও গেছিল সিকিম ঘুরতে, তো ওদের সাথে দেখা হলো, একটু কথা টথা হলো। খাওয়া দাওয়াটা তারা বিয়ে বাড়ির ভোজ খাওয়ানো হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। সাবধানে যাবে। আমি ঘুম থেকে উঠে জানলাটা শোনালাম আর ওদেরকে এরা তো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা বলছে কোথায়। পেছনে কাঞ্চনজঙ্ঘা, সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট অপূর্ব দৃশ্য। এ ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ আমাদের ডে 4 এখানে, আজকে লাস্ট ডে, আজকে আমরা চলে যাব। আর ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরাতেই যেটা দেখলাম সেটা দেখে পুরো দার্জিলিং ট্রিপ আমাদের সার্থক হয়ে গেল। জাস্ট সকালে চোখটা খুলেই পর্দাটা সরিয়েছি আর অপূর্ব এই কাঞ্চনজঙ্ঘা সবার প্রথম আমি দেখতে পেয়েছি। তারপর সবাইকে ডাকলাম, দেখাচ্ছি। পুকু এখানে এখনো ঘুমোচ্ছে, ও তো কিছু বোঝে না, ওকে দেখে লাভ নেই, এবার একটু ঘুমিয়ে নিক। বাট আমরা অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘা দেখলাম আজকে। মাম্মা আমাদের ঘুম থেকে উঠে গেছে। মাম্মা তুমি কি দেখতে যাচ্ছ এখন? বলো কি দেখতে যাচ্ছ? কাঞ্চন। মাম্মা এটা কি বলো, কি এটা? এই যে আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকে প্রপার পুরো ভিউটা পাওয়া যাবে। এখন মেকআপ আর্টিস্ট নিনিকে সাজাচ্ছে। উড়ে পাওয়া। হ্যাঁ আর কিছু এই চোখটা। হ্যাঁ হয়েছে সুন্দর। হ্যাঁ ওকে, সেট করো এবার। আর কিছু মাখাবে? হ্যাঁ ডাব ডাব করে দাও। হ্যাঁ এই গালটা করে দাও। হ্যাঁ কপালে করে দাও। নোজ নোজ। বাস। আচ্ছা গলাতে করবে? আচ্ছা ঠিক আছে, ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। রেখে দাও। বাজে এখন সকাল 9টা। আমরা চেক আউট করছি, গাড়ি এসে গেছে নিচে। আর এই কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নেওয়া আমার সার্থক হয়েছে, সকালে উঠে দেখা পেয়ে গেছি। তো এখন রুমকে বাই বাই বলে, হোটেলকে বাই বাই বলে, দার্জিলিংকে বাই বাই বলে খুব তাড়াতাড়ি আমাদেরকে রওনা দিতে হবে। সো আমাদের গাড়ি এসে গেছে, লাগেজ ওপরে উঠে গেছে, এবার জাস্ট স্টার্ট করার অপেক্ষা। এখন সবাইকে ব্রেকফাস্ট করে দিচ্ছে খাবার। বম্বাকে দাও, বম্বাকে দাও, আমাদের খিদে পেয়েছে বলে এরা সবাইকে এখন রান্না করে খাবার দাবার দিচ্ছে। আবার সেটাকে ফু দিয়ে খেতে বলছে। ওয়াশ করতে হবে, হ্যান্ড ওয়াশ করো এবার সবাই। খাবার খাওয়া শেষ, এবার হ্যান্ড ওয়াশ হবে। হয়ে গেছে, হ্যান্ড ওয়াশ হয়ে গেছে। ওয়াশ তো বলো, ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ করো। বাহ, আমাদের সব ব্রেকফাস্ট ডান। রান্না ওয়াশ করো। খুব সুন্দর খেতে। ওয়াশ। আর তোজো কি করছে? তোজো ঘুমিয়ে পড়েছে। আমরা সবাই আবার আমার তোজো শোনাটা, আমার তোজো শোনাটা হচ্ছে। রাত্রে কালকে ভালো ঘুম হয়নি তো।
আমরা এখন নামলাম ব্রেকফাস্ট করার জন্য। এইখানে হ্যাঁ না অলরেডি চলে গেছে চিপসের প্যাকেট নিতে। ওখানে গিয়ে বসো চলো। ও আমার আপুকা বাবা না এখানে চিপস খেতে বসে গেছে। তো আমাদের ম্যাগি এসে গেছে, ওদের ব্রেড অমলেট এসে গেছে, বাকিরাও অর্ডার দিয়েছে, ধীরে ধীরে সবাই দিচ্ছে। ব্রেকফাস্ট করে আবার শুরু করছি। এখন যাবো কার্শিয়াং দেখে তারপর ট্রেন, বাট অনেক লেট হয়ে গেছে, বলতে পারছি না কটায় গিয়ে পৌঁছাবো। আমরা এসে গেছি এখন কার্শিয়াং। কি করছে ভাই বোনের ভালোবাসা হচ্ছে। আমরা এখন নেমেছি আই লাভ কার্শিয়াং এ ছবি তুলবো বলে, ও ঠিক গিয়ে বসে পড়েছে মাঝখানটা ছবি তুলবে বলে। আচ্ছা এবার ওকে নিয়ে চলে যাও, আমরা ছবি তুলে আসছি। ভাই কই ভাই কই, শোনো 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 শোনো, এ ভাই দেখতে এসছে। কার্শিয়াং এ অসাধারণ এই সুন্দর ভিউটিও দেখে আবার আমরা স্টার্ট করবো। এবার ডাইরেক্ট যাব নিউ জলপাইগুড়ি ট্রেন ধরার জন্য। সো চলো গাড়িতে বসে যাক এবার। চিয়ার্স। দাদাদের সাথে কর। চিয়ার্স করছে। ইয়েস। উঠো বড় গাড়ি দেখে। সো আমরা আবার একটু চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আমরা মানে ওরা চা খাচ্ছে, আমরা বসে কি খাচ্ছি আমরা? আমরা কি খাচ্ছি বলো? লিমকা। না না পুকান কই? পুকান দাঁড়িয়ে আছে এখানে। কই পুকা কই? ও পুকা করে হাত বাড়াচ্ছে। পুকা বাইরে হেবে দিচ্ছে, হাতটা বাড়িয়ে আছে। বাবাকে দেখে হাসি পেয়ে গেছে, বাবাকে দেখে হাসি পেয়েছে। জিপটা লাল হয়ে গেছে কেন? ও তো ছেলেটা সব বেরিয়েছে। আমার হচ্ছে জলপাইগুড়ি। সো আমাদের স্টেশনে আমরা পৌঁছে গেছি আর আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই যে এবার উঠবো বন্দে ভারতে আমরা। সো ট্রেনে উঠে বসে পড়া হয়ে গেছে। এই যে তিনটা আমাদের সিট, আর এদিকে দুটো আমাদের সিট, আর সামনে আছে আমাদের সিট। চলো দেখাচ্ছি। এই যে এটা আমাদের সিট। এখন এরা খাচ্ছে চিকেন প্যাটিস আর পুকান ডাবের জল। আমাদের এখন একটা স্ন্যাক্স দিয়ে গেছে, এগুলো আছে স্ন্যাক্সে। আর এখানে দুজন অলরেডি চলে এসছে, খাবার বায়না করছে, দাও দাও করছে।
ডিপিএম হাফ করা, ডিপিএম বাচ্চা হাফ, মাছের দই হাফ। আমরা এখন ওয়েট করছি রাতে ডিনারের জন্য। এখনো ডিনার দেয়নি। কটা বাজে এখন? 8টা বেজে গেছে, 7টা বাজে। আর এরা ঘ্যান ঘ্যান করছে আর থাকতে চাইছে না, তাই একটুখানি হেঁটে হেঁটে সারা ট্রেনটা ঘুরে বেড়ালাম। আর গিয়ে দেখছি এই রে বন্দে ভারতে মা আরশোলা দেখতে পেয়েছে, শুনে মুশকিলের ব্যাপার স্যাপার। আর বসে বসে বড় লাগছে, আর ভালো লাগছে না। আর সামনে কম্পার্টমেন্টটাতে একটু হাঁটতে গেছিলাম, গিয়ে দেখছিলাম যে স্নেহা দেবজিৎরা এসছে, ওরাও গেছিল সিকিম ঘুরতে। তো ওদের সাথে দেখা হলো, একটু কথা টথা হলো। সিম্বা ঘুমোচ্ছিল, তাই কুকুর সাথে আলাপটা হয়নি। এবার ওদের সাথে কথা টথা বলে এলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই যে দাদা আমার দেখো মাইটারি করছি। হ্যাঁ শুধু পা ধরে যাচ্ছে, আর কথা যাচ্ছে না। তোমার ব্লগ দেখি খুব খুব ভালো লাগে। সিম্বা ঘুমাচ্ছে? ওই এখন উঠলো। আচ্ছা আচ্ছা। আমাদের জাস্ট ডিনার দিয়ে গেল। হ্যাঁ দিয়েছে খেয়ে নাও। ডিনার দিয়ে গেল। এখন ফুকু খাবে বলে সবার প্রথমে ফুকু আইসক্রিমের ডাব্বা তুলে নিয়েছে, আর কোনো কিছু না দেখে। দাঁড়া মামা, আমি তুলে দিই তোমাকে। আর কি কি দিয়েছে দেখাই সবাইকে, দাঁড়াও। এই যে আমাদের খাবার দিয়েছে, এখান থেকে লিজা তুলছে লিজার খাবার, দেখা যাক কি কি দিয়েছে। আর এখানে মা বাবা খাচ্ছে, আর দুজোকে দিয়ে এসছে রতন আমার শ্বশুর মশাইয়ের কাছে। এই দাঁড়া 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 দাঁড়া, ফেটে যাবে ফেটে যাবে। এই যে দিয়েছে আমাদের, এটা কি? চিকেন, ফুলকপি, ডাল, চিকেন, ভাত, আইসক্রিম আর রুটি। তো সবাই খাওয়া দাওয়া শুরু করেছে এখন। Indian Railways welcomes all passengers boarding from Bolpur Shantiniketan station. আমরা জাস্ট শান্তিনিকেতন ছাড়লাম, আর আমাদের এরপর ডিনার ডান। আর এখন বাজে 9টা মতো, না 8টা, না 8টা বাজে, না 8:30 বাজে। নামবো প্রায় 10:30টার দিকে। প্রায় এখনো 2 ঘন্টা থাকতে হবে ট্রেনে। আর ভালো লাগছে না বসে থাকতে, পায়চারি করছি, তাও ভালো লাগছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। দইয়ের পর আপনার আইসক্রিম, তো এখন আইসক্রিম খাওয়া হবে। খাওয়া দাওয়াটা তারা বিয়ে বাড়ির ভোজ খাওয়ানো হচ্ছে মনে হচ্ছে। এনা আইসক্রিম নিয়ে বসে পড়েছে। এখন বাজে 10:09 আর ট্রেন ঢুকে গেছে হাওড়াতে। 10:30টায় আমার কথা ছিল, অনেকটাই আগে এসে গেছে। তো এখন সব লাগেজ ওপর থেকে নামানো হচ্ছে, আর তবু জাস্ট ঘুমালো। এবার আমরা বন্দে ভারতকে বাই বাই বলে বাড়ির দিকে এগোবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক সাবধানে যাবে তাহলে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও। ঠিক আছে সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। আমরা এখন এগোচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, দেখা যাক কি পাই। ট্যাক্সি, উবের এগুলো কিছু নিতে হবে, দুটো নিতে হবে আমাদের। আর আমার শ্বশুর শাশুড়ি তো আজকেই বাড়ি চলে গেল, ওদের অনেক কাজ আছে। তো দেখা যাক যাওয়ার আগে আবার আসতে পারি কিনা। আদারওয়াইজ আজকে চলে গেল আর দেখা হবে না মেবি। এখন বাজে 11:40, জাস্ট বাড়ি ঢুকলাম। আর চেঞ্জ করে এবার রেস্ট নেবো। তোমরা অবশ্যই জানিও তোমাদের দার্জিলিং ব্লগ কেমন লাগলো কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে একটা ছোট্ট করে ফলো করে দিও। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।